অধ্যায় 51 উপসংহার সদ্গুরু শ্রী সাঁইয়ের মহানতা, ফলশ্রুতি ও প্রসাদ যাচনা। অধ্যায় 51 শেষ হয়ে গেছে এবং এবার অন্তিম অধ্যায় মূল গ্রন্থের 52 অধ্যায় লেখা হচ্ছে। এখানে হিমাদপন্থ জবনিকা টেনেছেন এবং ওই রকম সূচি লেখার কথা দিয়েছেন যেরকম অন্যান্য মারাঠি ধার্মিক কাব্যগ্রন্থে বিষয়সূচি হিসাবে শেষে লেখা হয়। দুর্ভাগ্যক্রমে হেমদাপন্থের সমস্ত কাগজপত্র খোঁজাখুঁজি করার পরও সেই সূচি পাওয়া যায়নি। তখন বাবার এক পরম ভক্ত ঠানের অবসরপ্রাপ্ত মামলতদার শ্রী বিভিদেব সেটা রচনা করেন। পুস্তকের শুরুতেই বিষয়সূচি দেওয়ার ও প্রত্যেক অধ্যায়ের বিষয়ের সংকেত শীর্ষক রূপে লেখার আধুনিক প্রথা, তাই উল্লেখিত সূচিপত্র এখানে দেয়া হচ্ছে না। অতএব এই অধ্যায়টিকে উপসংহার মনে করাটাই ঠিক হবে। দুর্ভাগ্য এই যে হিমাদপন্থে নিজের লেখা এই অধ্যায়টির সংশোধন করে উঠতে পারেননি। সদ্গুরু শ্রী সাঁইয়ের মহানতা। হে সাঁই, আমি আপনার চরণ বন্দনা করে আপনার কাছে শরণ ভিক্ষে চাইছি। আপনি এই সমগ্র বিশ্বের একমাত্র আধার। এই রূপ দৃঢ় ধারণা নিয়ে আমরা তার ভজন পূজন করলে আমাদের সমস্ত ইচ্ছে শীঘ্র পূরণ হয়ে যাবে এবং আমরা আমাদের পরম লক্ষ্য লাভ করতে পারব। আজ মায়ামোহর ঝঞ্ঝায় ধৈর্যরূপী বৃক্ষ পড়ে গেছে। অহংকাররূপী হাওয়ার জোরে হৃদয়রূপী সমুদ্রে ঝড় উঠেছে। ক্রোধ ও ঘৃণার রূপ ধরে কুমিরেরা সেখানে নির্ভয় বিচরণ করছে। অহংভাব ও সন্দেহের ঘূর্ণিতে নিন্দে, ঘৃণা ও ঈর্ষারূপী মাছ কিলবিল করে খেলে বেড়াচ্ছে। যদিও এই সমুদ্র এত ভয়ানক, তবুও আমাদের সদ্গুরু মহারাজ তার মধ্যে অগস্ত্য মুনিস্বরূপ, তাই ভক্তদের কিঞ্চিত মাত্র ভয় পাওয়ার দরকার নেই। আমাদের সদ্গুরুই জাহাজ এবং তিনি আমাদের নিরাপদে ভবসাগর পার করিয়ে দেবেন। প্রার্থনা। শ্রী সচ্চিদানন্দ সাই মহারাজকে সাষ্টাঙ্গে প্রণাম করে তার চরণ ধরে আমরা সব ভক্তদের কল্যাণ হেতু তাঁর কাছে প্রার্থনা করি। হে সাই, আমাদের মনের চঞ্চলতা ও বাসনাগুলি দূর করে দাও। হে প্রভু, তোমার দুটি শ্রীচরণ ছাড়া আমাদের মনে অন্য কোনো বস্তুর প্রতি আসক্তি যেন না থাকে। তোমার এই সচ্চরিত্র ঘরে ঘরে পৌঁছক এবং এর যেন নিত্য পাঠ হয়। যে ভক্তরা প্রেমপূর্বক এর পাঠ করে তাদের সমস্ত বিপদ তুমি দূর করো। ফলশ্রুতি। অধ্যয়নের পুরস্কার। এবার এই গ্রন্থটি পাঠ করলে তার কি ফল প্রাপ্ত হয় সে বিষয়ে কয়েকটি কথা লিখছি। এই গ্রন্থটি পাঠ করলে মনোবাঞ্ছিত ফলের প্রাপ্তি হবে। পবিত্র গোদাবরী নদীতে স্নান করে শিরডির সমাধি মন্দিরে শ্রী সাই বাবার সমাধির দর্শন করার পর এই গ্রন্থটি পাঠ বা শ্রবণ শুরু করলে তোমার ত্রিভিত আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক বিপত্তি দূর হয়ে যাবে। সময় সময় শ্রী সাই বাবার বিষয়ে কথাবার্তা বলতে থাকলে তোমার আধ্যাত্মিক জগতের প্রতি অভিরুচি জাগবে এবং যদি তুমি এইভাবে নিয়মিত ও প্রেমপূর্বক অভ্যাস করতে থাকো তাহলে তোমার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। যদি তুমি সত্যি সত্যি জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমার সাই লীলাগুলি নিত্য পাঠ ও স্মরণ করা উচিত। তার চরণে প্রগাঢ় প্রীতি থাকা উচিত। সাই লীলারূপে সমুদ্র মন্থন করে তার থেকে প্রাপ্ত রত্নগুলি অন্যদেরও বিতরণ করো। এর দ্বারা তুমি নিত্য নতুন আনন্দ অনুভব করবে এবং শ্রোতা অধঃপতন থেকে বেঁচে যাবে। যদিও ভক্তরা অনন্যভাবে তার স্মরণে যায় তাহলে ওদের মমত্ব নষ্ট হয়ে বাবার সঙ্গে অভিন্নতা প্রাপ্ত হয়ে যাবে, যেমন নদীর সঙ্গে সাগরে। যদি তুমি তিনটি অবস্থার অর্থাৎ জাগ্রত, স্বপ্ন ও নিদ্রার মধ্যে কোনো একটাতেও সাই চিন্তনে লীন থাকো তাহলে তুমি সাংসারিক চক্র থেকে রেহাই পেয়ে যাবে। স্নানের পর প্রেম ও শ্রদ্ধার সাথে এই গ্রন্থটি যে পাঠ এক সপ্তাহে শেষ করতে পারে তার সব কষ্ট দূর হয়ে যাবে। যারা এর নিত্য পঠন বা শ্রবণ করবে তারা সব ভয় হতে তক্ষুনি মুক্তি পাবে। এই পাঠের ফলে প্রত্যেকে নিজের শ্রদ্ধা ও ভক্তি অনুসারে ফল পাবে, কিন্তু এই দুটির অভাবে কোনো ফলই প্রাপ্ত হওয়া সম্ভব নয়।
যদি তুমি এইটি শ্রদ্ধা সহকারে পাঠ করো, তাহলে শ্রী সাই প্রসন্ন হয়ে তোমায় অজ্ঞানতা ও দারিদ্রতার পাশ থেকে মুক্ত করে জ্ঞান, ধন ও সমৃদ্ধি প্রদান করবেন। মন একাগ্র করে নিত্য একটা অধ্যায়ও যদি পড়ো, তাহলেও অপরিমিত সুখ প্রাপ্ত হবে। এই গ্রন্থটি নিজের বাড়িতে গুরু পূর্ণিমা, গোকুল অষ্টমী, রামনবমী, বিজয়া দশমী ও দীপাবলির দিন অবশ্যই পড়া উচিত। মন দিয়ে যদি তুমি শুধু এই গ্রন্থটির পাঠ করতে থাকো, তাহলে সুখ ও সন্তুষ্টি প্রাপ্ত করবে এবং সততই শ্রী সাই চরণে আসক্ত থাকবে। এইভাবে সহজেই তুমি ভবসাগর পার হয়ে যাবে। এই গ্রন্থটি পাঠ করলে রোগীরা স্বাস্থ্য, ধনহীনরা ধন, দুঃখী ও পীড়িত জন শান্তি পাবে এবং মনের সমস্ত বিকার দূর হয়ে মানসিক স্থিরতা লাভ হবে। আমার প্রিয় ভক্ত ও শ্রোতাগণ, আপনাদের প্রণাম করে আমার আপনাদের কাছে একটাই বিশেষ নিবেদন যে, যার কথা আপনারা এত দিন ও মাস ধরে শুনলেন, তার পাপহরণকারী ও মনোহরণ চরণ কখনো বিস্মৃত হতে দেবেন না। যেরূপ উৎসাহিত হয়ে শ্রদ্ধাপূর্বক ও একাগ্র চিত্রে আপনারা এই কথাগুলি পঠন বা শ্রবণ করবেন, শ্রী সাই বাবা সেইরূপই সেবা করার বুদ্ধি আপনাদের প্রদান করবেন। লেখক ও পাঠক এই কাজে পরস্পরের সহযোগিতায় সুখী হয়ে উঠুক। প্রসাদ যাচনা শেষে আমরা এই গ্রন্থটি সমাপ্ত করার সময় সর্বশক্তিমান পরমাত্মাকে নিম্নলিখিত কৃপা বা প্রসাদ যাচনা করছি। হে ঈশ্বর, পাঠক ও ভক্তদের শ্রী সাই চরণে পূর্ণ ও অনন্ত ভক্তি দিন। শ্রী সাইয়ের মনোহর স্বরূপে যেন ওদের চোখে সর্বদা বাস করে এবং সমস্ত প্রাণীদের মধ্যে দেবাদিদেব শ্রী সাই ভগবানকে দর্শন করেন। শ্রী সাই নাথার্পণ নমস্তু। শুভম ভবতু। সপ্তাহ পারায়ণ সমাপ্ত। মহাত্মনস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতমাশ্রিতা ভজনত্তনন্ন মানস জ্ঞাতা ভূতাদ্দিব্যাম। গীতা 9:13। সততং কীর্তয়ন্ত মাং যতস্তঞ্চ দৃঢ়ব্রতা নমশ্চন্তসং মাং ভক্তা নিত্যয়োক্তা উপাসতে। গীতা 9:14। ওম অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ যোগীরাজ পরম ব্রহ্ম সচ্চিদানন্দ সমর্থ সদ্গুরু শ্রী মহারাজ কি জয়। ओम श्री साईनाथ।